শ্রী গুরুজয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল সকাল সোনা রেডি হতে বসে পড়েছে ওর মায়ের কাছে। এই যে খুব সুন্দরভাবে বসে আছে। কত সকালে ঘুম থেকে উঠে সুন্দর রেডি হয়ে স্কুলে যায়, পুরো অফিস বাবুদের মতো। সে গুড মর্নিং। তুই সে বলছিস কেন? তুই সে ভেরি গুড মর্নিং। ওকে, এটা তোমাদের উদ্দেশ্যে সবাইকে বললো সোনার তরফ থেকে। আর সোনার মা এখন রেডি হচ্ছে। হ্যাঁ মা, আর সোনা আজকে সকালবেলা খাবে হচ্ছে দুখানা ডিম, দুখানা না, একটা করে হাফ করে কেটে দিয়েছে। তাও বলছে বাবা তুমি একটা খাও আমি একটা খাই। আর সোনার হাতে ছিল নেল পালিশ। ম্যাডাম কালকে ওকে অ্যারেস্ট করেছে। দেখা নেল পালিশগুলো এতদিন বেঞ্চের তলায় লুকিয়ে লুকিয়ে রাখতো, হ্যাঁ, কিন্তু ম্যাডাম কালকে ওকে ধরে ফেলেছে। তো এই জন্য এই যে ম্যাডাম বলেছে আজকে নেল পালিশ যদি রিমুভ করে না আসো, কালকে ধরা পড়ে গেছে। বেঞ্চের উপরে তলায় আর হাত রাখতে পারেনি। দাদাকে বলছে, দাদান বলছে সোনা তুই যে নেল পালিশ করেছিস, তোকে যদি ম্যাডাম বলে কিছু তাহলে আমি তো লুকিয়ে রাখবো। আর বলতে বলতেই ধরা পড়ে কালকে এই কেসটা খেয়েছে। তো তাড়াতাড়ি করে রেডি করো, এবার যাই। কেসটা খেয়ে গেল, আমি উঠিয়েই পাঠাই, কিন্তু কালকে আমিও ভুলে গেছি। আর কালকে এই ঘটনাটা ঘটে গেছে। আর সোনার মা সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বিছনা টিছনা পুরো রেডি করে রেখেছে। হ্যাঁ ম্যাডাম, ম্যাডামটা খুব ভালো বলে কিছু বলেনি, শুধু বলেছে সিজিটা নেল পালিশ রিমুভ করে আসবে। হ্যাঁ বলেছিল, বেশি বকেনি। হ্যাঁ, অন্য ম্যাডাম যদি বা কিছু, ম্যাডাম তো বকবেই। নেল পালিশ তো স্কুলে পড়তে যা নিষেধ আছে, তুমি কেন গেছো নেল পালিশ পরে? উচিত না। এনিওয়েজ তাড়াতাড়ি রেডি হও। সোনা রেডি, ওর বাবা জুতো পরিয়ে দিচ্ছে, এক্ষুনি আমরা বেরোবো, তাই তো? টাটা করে দাও। আর এই যে নেল পালিশ তুলে ফেলেছে। সোনাকে দিয়ে বাড়ি ঢুকে গেছি, আর বিছানা টিছানা ঘর দোয়ার তো আছে, গুছিয়েই গেছিলাম, কোনো অসুবিধা নেই। এখন সোজা রান্নাঘরে চলে যাব, কারণ ও বেরোবে, ঝটপট রান্না না করলে আবার দেরি হয়ে যাবে, আবার সোনাকে আনতে যেতে হবে। তো চলো তাহলে দিনটাকে এইভাবে শুরু করি, আবার দেখা হচ্ছে তাহলে একটু পরে আবার তোমাদের সাথে। রেডি হয়ে গেছি, এখন সোনাকে আনতে যাব। আর ঘড়িতে বেজে গেছে 11:30, এক্ষুনি বেরিয়ে যাব। এসে প্রচুর কাজকর্মগুলো ছিল, সব কমপ্লিট করেছি, আর বিশেষ কাজ নেই। এখন ওকে বাড়ি এনে স্নান টান করিয়ে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। আর ও এসে আমাকে আর কাজ করতেও দেয় না সোনা, কারণ ওর পুরো ঘুম পেয়ে যায়, যেহেতু সকালে ওঠে। মানে স্নান যদি ওকে করিয়ে দিই, স্নানের আগে পর্যন্ত যেটুকুও সময় দেবে, স্নান করিয়ে দিলে ব্যাস ওর ঘুম চোখে চলে আসে। তো সেই জন্য চেষ্টা করি আমি যতটা সম্ভব কাজ সেরে তারপরে ওকে আনতে যাওয়া। তো যাই হোক, হয়ে গেছে, আমিও স্নানটা করে নিয়েছি। তো চলো তাহলে যা যাক সোনাদের স্কুলে। দাঁড়িও না, আসতে ওঠো, দুজনা হয়ে যাবে, ওঠো ওঠো ওঠো, এখানে ও দাঁড়াও, কাজিয়ে উঠে পড়। হ্যাঁ দাঁড়িয়ে পড়। সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি, আর আজকে আমাদের এখানে কত কাক এসছে। শোন, আমাকে ভিজাস না, ওই দেখ
কাক এখন দেখাই যায় না, ভীষণ কমে গেছে কাক। আর বাইরে প্রচন্ড রোদ্দুর, ওই যে উঠেছে গাছের উপরে ওইটা। এই আজকে অনেকগুলো কাক এসছে শোনা, 3টে কাক। চলে এসেছি সোনাকে নিয়ে স্কুল থেকে, অনেকক্ষণ হলো, তারপরে বসেছিল, একটু ফ্রেশ হলো, একটু গা ঠান্ডা হলো, এখন এই যে আজকে কলপারে স্নান করবে তাই করছে। আর এতগুলো কাক এসছে, তখন ওই আমার হঠাৎ করে না কাকটার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, এখন সোনাকে স্নান করাবো, স্নান করিয়ে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়াবো। না, আফটারনুন আমার খাওয়া হয়ে গেছে, এখন বসেছি একটু দই খেতে। তো অনেকদিন তোমাদেরকে দেখানো হয় না, দই আমি খাই বাট দেখানো হয় না। আর সোনা এই যে ঘুমাচ্ছে, তো সেই কারণে আমি ফ্যানটা অফ করতে পারছি না, তাহলে উঠে যাবে। ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, স্কুল থেকে এসে আরও বেশিক্ষণ দেরি করতে পারে না, ঘুম পেয়ে যায়। তো ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও খাওয়া গেছে, এখন একটু দই খাচ্ছি। দইটা খেয়ে তারপরে আমিও একটু রেস্ট নেব, আর দেখা হবে একেবারে তাহলে সন্ধ্যাবেলায়। আর একটু আগে একটা ঘটনা শুনলাম, মানে এই জাস্ট শুনলাম যে আমাদের মানে বিরাটির ওখান থেকে নাকি একটা মহিলার ব্যাগ থেকে একটা বাচ্চাকে পাওয়া গেছে ট্রেনে। এটা হচ্ছে দত্তপুকুর শিয়ালদা লোকাল মনে হয়, বাচ্চা পাওয়া গেছে। তো কি চারিদিকে শুরু হয়েছে মানে জানি না, সবাই খুব সাবধানে থেকো, নিজের বাচ্চাদের ভীষণ সাবধানে রেখো, কারোর কাছে ছেড়ো না। তো যাই হোক, বাচ্চাটা উদ্ধার তো হলো, এখন দেখা যাক আসল ঘটনাটা কি, সত্যটা কি নিশ্চয়ই জানা যাবে, সেটারই অপেক্ষায় রইলাম। শুনে একদিকে যেমন খুব খারাপ লাগছিল, আবার একদিকে ভালোও লাগছে, যাক অ্যাটলিস্ট বাচ্চাটাকে তো পাওয়া গেল, বাচ্চাটা তো উদ্ধার হলো। ব্যাগের মধ্যে থেকে নাকি হঠাৎ করে বাচ্চাটা কেঁদে উঠেছিল ট্রেনের মধ্যে, স্বাভাবিক। এবার সে বলছে ওটা তার নাকি বাচ্চা, তো তার বাচ্চা হলে বাচ্চাকে কেউ কখনো তার ব্যাগে রাখে? দেখা যাক কি হয়। তো ঠিক আছে, এখন তাহলে আমি একটু রেস্ট নিই, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। গুড ইভিনিং আর নেই, 8:30 বাজে। এখন আসলাম রান্নাঘরে, রান্নাঘরে অনেক কাজ আছে, কমপ্লিট করব। সোনা পড়তে বসেছে, আর আমি এখন এই রান্নাঘরে ঢুকলাম, রান্না বান্না করব, রাতের ডিনার আছে, ডিনারগুলো করব। সোনা পড়ছে, এই ভাগে না করে নিলে পরে আর হয় না। তো চলে এসেছি রান্নাঘরে, দেখি কি করা যায়। বসিয়ে দিয়েছি রাতের রান্না, আর রাতে আমি আর ও একটু খাবো চিড়ের পোলাও। তো তার জন্য কড়াইতে সামান্য 1 চামচের কম তেল দিয়ে একটু গোটা গরম মশলার মধ্যে হচ্ছে তোমার আমি দিয়েছি শুধু দারচিনি আর এলাচ, আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। এবার অল্প একটু সর্ষে ফোড়ন দিয়ে দেব, আর তোমরা যদি পারো সর্ষের সাথে একটু কারি পাতাও দিতে পারো। আমার কাছে না কারি পাতাটা আজকে ছিল না, তো সেই কারণে আমি আর দিতে পারলাম না। কারি পাতাটা দিলে না টেস্টটা আরও বেশি ভালো হয়। তো দিয়ে তারপরে আমি একটুখানি পেঁয়াজ আর আলু দিয়ে দিয়েছি, আর এছাড়াও তোমাদের কাছে যা সবজি থাকবে সব কিছুই দিতে পারো, এর মধ্যে কোনো অসুবিধা নেই। ঘড়িতে বাজে 11টা। আজকে সোনার খাইতে দেরি হয়ে যাচ্ছে, কারণ ও একটু আগে ঠাম্মিদের সাথে আম খেয়েছে, তো সেই জন্য আজকে দেরি হয়ে গেল। এখন সোনায় খেলতে খেলতে দুদাম ভাত খাচ্ছে, ওকে খাইয়ে তারপরে আমরাও খেয়ে নেবো। আমরা খাবো হচ্ছে চিড়ের পোলাও, যেটা বানালাম, কিন্তু বানাতে বানাতে সে তোমাদের সাথে যে শেয়ার করছিলাম ভুলে গেছি ভিডিও করতে, জানো তো, হয়ে গেছে, তারপর মনে পড়েছে। তো যাই হোক, আমি বলে দিচ্ছি একটু পরেই বাদ বাকিটা আমি কি করেছিলাম। তো এখন আগে সোনাকে খাইনি, আর এই যে সোনা রং ঠং নিয়ে বসেছে, তাই তো। আর কাল তো সোনার স্কুল নেই, সেই জন্য সোনা আজকে ভীষণ রিল্যাক্স। আমি আজকে মা বাবা ঘুমাবে, আমি পাহারা দেব। ও আজকে আমি আর ওর বাবা ঘুমাবো, আর ও পাহারা দেবে আমাদের। সোনাকে খাওয়ানো হয়ে গেছে, আর একটা কথা বলবো বলে বসলাম। সকালে যে দুপুরে যে কথাটা বললাম, যে বাচ্চাটা ট্রেনের আর কি ঘটনাটা, যে একটা মহিলার ব্যাগে বাচ্চা, তো ব্যাপারটা হচ্ছে মানুষ তো তিলকে তাল করে, যেটা আবার খবরে মানে যেটা আবার আপডেট পেলাম, বাচ্চাটা মহিলারই বাচ্চাটা ব্যাগের ভিতর ছিল না, বাচ্চাটাকে ব্যাগের ওপরে রেখেছিল।
উপরে মা রেখেছিল, বাচ্চাটা যাই হোক কেঁদে উঠেছে, কিন্তু এটাকেই ধরা হয়েছে, বলা হয়েছে বাচ্চাকে ব্যাগের ভিতর থেকে বের করেছে, এই সেই নানা রকম কথাবার্তা। বাট মহিলাটা প্রচুর অনেক প্রমাণ দিয়েছে যে বাচ্চাটা যে তার জন্য নাকি মহিলাটা যথেষ্ট প্রমাণ দিয়েছে। আর এই যে বাচ্চাটা, এর কোনো কিন্তু খোঁজ খবর হয়নি, বা অন্য কারো যদি বাচ্চা হতো তাহলে তো সে একটা খোঁজ খবর পড়তো, তো সেটাও হয়নি। তো যাই হোক, সেটা ওর মাই ছিল, কিন্তু বেচারা মারও খেলো সবার কাছে। তো কি বলবো আর, মানে কিছু বলার নেই। আসলে মানুষ এতটাই আতঙ্কে হয়ে গেছে না, এখন একটু এদিক ওদিক দেখলেই না মানুষ ভুলভাল ডিসিশন নিয়ে ফেলছে। আমরাও সেটাকে বিশ্বাস করে ফেলছি সিচুয়েশনের জন্য, পরিস্থিতির জন্য। তো যাই হোক, বলবো সবাইকেই যে ঠিকঠাকভাবে বিচার বিশ্লেষণ করে মানুষকে বিচার করাটা আমাদের উচিত এরকম পরিস্থিতিতে। কারণ এইভাবে অহেতুক মারধর খেয়ে যাচ্ছে সবাই, এটাও ঠিক নয়। আবার আমাদেরকে সতর্কও থাকতে হবে, এটাও যেমন ঠিক ওটাও তেমন ঠিক। তো ঠিক আছে, এবার খাবো, আমরা খাওয়া হয়নি এখনো। তো এবার এখন রাতের ডিনারটা করব, তো ডিনারটা এনে তোমাদের দেখাচ্ছি। চলে এসেছি চিড়ের পোলাও নিয়ে, আর এটা করেছি তোমাদের তো দেখালাম, পেঁয়াজ আলু দিয়ে দিলাম, তারপরে কিছুই না, একটু নুন হলুদ একটু মিষ্টি একটু লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে তারপরে একটু দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে যে চিড়েটা ধুয়ে শুকিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর নামানোর আগে একটু ঘি দিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো খেতে কিন্তু খুব টেস্টি লাগে, তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো। আর এই যে এখন খেতে বসেছে, আমিও খাবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে এটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।